আজকে আমার প্রিপারেশন দেখে বুঝতে পারছেন যে আমি অন্যরকম কিছু একটা রান্না করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি শাহী পনির রান্না করব, আর সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি কড়াইতে কিন্তু একটু সাদা তেল আর একটা টেবিল চামচের মতো ঘি দিয়েছি। দিয়ে আমি এই যে পনিরগুলো এই যে এভাবে একটু বড় টুকরো করেছি, করে হলুদ, লবণ আর একটু গোলমরিচ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। আর ওই তেলেই আমি একটু আরও একটু সাদা তেল অ্যাড করলাম, করে আমি দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন ৪-৫টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিব। আর এই পেঁয়াজ কষার মধ্যেই আমি ১ টেবিল চামচ আদা বাটা আর ২ টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব। ব্যাস, মশলার মধ্যে কিন্তু আর তেমন কিছু দেব না। আর এবার শাহি সব মশলা যাবে। হ্যাঁ? তো এই মশলাগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ও আচ্ছা, একটু সামান্য হাফ চা চামচের মতো একটু হলুদের গুঁড়ো দিয়েছি। আর ১ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়েছি। তো যাই হোক, এগুলো দিয়েও কিন্তু আমি আবার ভালো করে কষিয়ে নিলাম, আর পরিমাণ মতো লবণও দিয়েছি। একটু হালকা পানি দিয়ে মশলাটাকে একটু ৫-৭ মিনিট ভালো করে কষিয়ে নিলাম। আর কষানো হয়ে গেলে আমি একটা মশলা দিয়েছি, গরম মশলা বাটা। সেটার মধ্যে এলাচ, দারচিনি, একটু স্টার মশলা, একটু শাহি জিরা এগুলো ছিল। এগুলো দিয়ে আর জয়ত্রী, জায়ফল এগুলো ছিল, দিয়ে আমি একটু মশলা বেটে নিয়েছিলাম। আর সেটা আমি দিয়ে ভালো করে কষিয়ে এখন পনিরের টুকরোগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। হ্যাঁ? দিয়ে এই যে ভালো করে একটু কষিয়ে নিলাম। একটু আলতো হাতেই কিন্তু এটা নাড়তে হবে। আর এখন কিন্তু আমি রান্না করব পুরোটাই কিন্তু মানে লিকুইড দুধ দিয়ে। আমি এর ভিতরে কিন্তু কোনো পানি দেব না। একটু দুধ দিয়ে হালকা চালে কিন্তু ভালো করে নিচ থেকে একটু কষিয়ে একটু রান্না করতে হবে, হ্যাঁ? আর এখন আমি চারমগজ আর ১০-১২টার মতো কাজু বাদাম বেটে নিয়েছিলাম। নিয়ে আমি সেই বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও এই যে একটু নিচ থেকে একটু হালকা করে নেড়ে দিচ্ছি। এবার আমি মানে প্রতিদিন যে মানে দুধটা জাল দিই, সেই দুধের উপর মানে বেশ মোটা করে সর পড়ে। তো আমার বাসায় আসলে সর খাওয়ার কেউ নেই। তো আমি ওটা উঠিয়ে রেখে মানে এরকম ক্রিম তৈরি করি। বিভিন্ন রান্নায় আমি এটা অ্যাড করি। তো আজকে এই শাহী পনির রান্নায় কিন্তু আমি ওই ক্রিমটাই কিন্তু অ্যাড করলাম। ভালো করে একটু ফিটিয়ে নিয়েছি। নিয়ে আমি উপরে দিয়ে দিলাম। তো আমার কিন্তু অলমোস্ট রান্নাটা শেষ। এখন আমি স্বাদটা মানে বাড়িয়ে দিচ্ছি। ১ চা চামচের মতো আমি ঘি দিয়ে দিয়েছি। আর ৭-৮টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর নামানোর আগে একদম কসুরি মেথি দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেল। আমার এই শাহী পনির রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই বাসায় একটু ট্রাই করবেন। বৃষ্টি হচ্ছে। মাঝে লুচি, পরোটা দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমার জন্য বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।